জিয়াউর রহমান এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্ব দিবে। একটা বারের জন্য জিয়াউর রহমান চিন্তা করেন না আমার ছেলে জেনারেল হবে, আমার ছেলে স্বাধীনতার ঘোষণা করবে, আমার ছেলে শেখ মুজিব হবে। এই চিন্তা আপনারা কেন করেন? জিয়াউর রহমান কেন এত হার্শ ছিলেন তার ছেলে, তার স্ত্রী, তাদের প্রতি? একটু হিসাব মিলাম তো। জিয়াউর রহমানের অ্যাবিলিটি ছিল ঘুষ খাওয়া। জিয়াউর রহমান ঘুষ খাননি। জিয়াউর রহমান সাহেবের সুযোগ ছিল দুর্নীতি করা, উনি দুর্নীতিতে অংশগ্রহণ করেননি। জিয়াউর রহমানের সুযোগ ছিল তার সন্তানকে হার্ভার্ডে পড়ানো, দিল্লিতে পড়ানো, অক্সফোর্ডে পড়ানো। জিয়াউর রহমান সাহেব কোনোটাই নেন। কি করেছেন জিয়াউর রহমান সাহেব? সব থেকেছেন, বলেছেন আমার ছেলে যোগ্যতা ভিত্তিক বিচারে যে স্কুলে চান্স পাবে, যে কলেজে চান্স পাবে, ওখানে লেখাপড়া, ওখানে সে শিখবে এবং পাশে বসে দেখবে তার বাবা নীতির সাথে কম্প্রোমাইজ করেছে কিনা। ওই সন্তান পাশে বসে দেখবে জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি কি, হোয়াট ইজ দ্য স্টাইল অফ হিজ লাইফ। জনগণকে এবং একটা দেশকে স্বনির্ভর করার জন্য এই ভদ্রলোক কি কি করে সে চেয়েছে তার সন্তানরা যেন এটা দেখে। জিয়াউর রহমান এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্ব দিবে। একটা বারের জন্য জিয়াউর রহমান চিন্তা করেন না। এখন আপনারা আমাকে অনেকে বলতে পারেন জেকব সাহেব, আপনি তো জিয়াউর রহমানকে ব্যক্তি হিসাবে তার শাসন দেখেন না। অফকোর্স দেখি না, আমি তখন পিচ্ছি ছিলাম। কিন্তু ওনাকে কাছের থেকে যারা দেখেছে, তাদের সবচেয়ে ক্লোজ একজন জিয়াউর রহমান সাহেবের আমলে এক ভদ্রলোক ছিলেন হাকিম সাহেব। পুলিশের এক সময় ডিআইজি ছিলেন, পরবর্তী সময় উনি এনএসআই ডিরেক্টর ডিজি ছিলেন। আমি যখন হাকিম সাহেবের সাথে ক্লোজলি কথা বলেছি, আজকে কয়েকটা লোকের কথা আমার মনে পড়ে। আমরা কয়েকটা লোক হাকিম সাহেবের গল্প শুনতে পছন্দ করতাম, অত্যন্ত পছন্দ করতাম। একজন ছিলেন প্রাণের ফাউন্ডার মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী। আরেকজন ছিলেন সংবাদের এডিটর আহমেদুল কবির। আরেকজন ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। আরেকজন ছিলেন হাসান হাফিজুর রহমান। এখন বলবেন ভাই আপনি তো পিচ্ছি। অফকোর্স আমি পিচ্ছি। এবং আমার অত্যন্ত গুরুজন এক ভদ্রলোক ছিলেন বেরুজ ইস্পাহানি। আমার একটা কথা মনে পড়ে, হাকিম সাহেবের কথা শুনে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। একদিকে শেখ মুজিবের ব্যক্তি জীবনী, আর একদিকে জিয়াউর রহমানের ব্যক্তি জীবনী। আমরা বিমূঢ় হয়ে নিষ্পরক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম যে একজন সরকার প্রধান, সেও কি এভাবে জীবনযাপন করতে পারে, এভাবে করতে পারে। দ্যাটস হোয়াট জিয়াউর রহমান ওয়াজ। টাকাকে মূল্যায়ন করতেন না, ক্ষমতাকে মূল্যায়ন করতেন না। কন্টিনিউয়াসলি একটা লোক শুধু স্বপ্ন দেখেছে যে বাংলাদেশটাকে তাইওয়ান বানাবে, বাংলাদেশটাকে ইউরোপিয়ান একটা দেশের মতো গড়ে তুলবে। কন্টিনিউয়াসলি ভালো করেছে, খারাপ করেছে, যা করেছে, কিন্তু ছিল দেশ। হাকিম সাহেবের একটা কথা মনে আছে, জিয়াউর রহমান ঘুমাতেন বাংলাদেশকে নিয়ে, জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন বাংলাদেশকে নিয়ে, জিয়াউর রহমান বাংলাদেশ নিয়ে। জিয়াউর রহমান যদি ফুটবলিস্ট বানাতেন বাংলাদেশকে,
আর দেশের জনগণকে বানাতেন উনি তার সন্তান। এখন জিয়াউর রহমান, ওই যে এখন ফিরে আসি, জেমস উইলফোর্ড ডানা কি বলেছে, একটা নির্দিষ্ট ভূখণ্ডকে কোন ব্যক্তির নেতৃত্বে স্বাধীনতা পাওয়া যেতে পারে, কিন্তু ওই ব্যক্তির উপরে ওই ব্যক্তির পরবর্তী জেনারেশনের উপরে যদি জন্য ওই নির্দিষ্ট ভূখণ্ডের লোকজন তাকিয়ে থাকে, ওই দেশ ফেল করবে। একটা কষ্ট নিয়ে একটা কথা বলি, জিয়া রহমান উনি পরবর্তী নেতৃত্বের জন্য উনি কি করবে, এটাকে এই প্রশ্নটা আমি, হাকিম সাহেব, জেনারেল সাদেক, আমরা ভদ্রলোক মারা জীবিত আছেন কিনা জানি না, আমি ফোনে পাই না ভদ্রলোককে, রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান বলছে রাজনৈতিক নেতৃত্ব উনি কিভাবে চিন্তা করতেন, বলছে উনি সবসময় চাইতেন নেতৃত্ব বেরিয়ে আসুক ছাত্রদের মধ্য থেকে, যার জন্য উনি ছাত্রদলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। উনি বলেছেন ছাত্র দলের ভিতর থেকে আমার নেতৃত্ব বের করে আনতে হবে, যার জন্য উনি ছাত্র দলকে সবচেয়ে মডার্নাইজ করার ক্ষেত্রে উনি চেষ্টা করেছেন। উনি রাজনৈতিক স্কুলের কথা বলেছেন, উনি ন্যায়পাল পদের প্রতিষ্ঠার কথা বলেছেন, পরিবারতন্ত্রকে দেয় না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ছেলে, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, জিয়া রহমান বলেছে ফাঁসি দিয়ে, ওই যুগে বসে সে বলেছে আমার ছেলে জেনারেল হবে, আমার ছেলে স্বাধীনতার ঘোষণা করবে, আমার ছেলে শেখ মুজিব হবে। এই চিন্তা আপনারা কেন করেন? এ ধরনের ইত্রামি বন্ধ করেন। উনি বলেছেন দেশের সঠিক নেতৃত্বের জন্য ভালো ছাত্র দরকার, ভালো ইনভেন্টর দরকার। অনেকে বলেছে স্যার তাইলে আমাদের দেশের ছাত্ররা লেখাপড়ার মান, সেই জন্য বলছে শিক্ষা কমিশন গড়ো, লোকজনরা যেন আমার দেশে লেখাপড়া করতে আসে, ডেভেলপ করো। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা